দর্শক, চামড়া ব্যবসার প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি চলে যাব নারায়ণগঞ্জে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। ঈদের তো আর মাত্র একদিন বাকি আছে, তো শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আড়তগুলোতে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নারায়ণগঞ্জের যে চামড়া সংরক্ষণ হয়, মূলত এখানে কিন্তু মৌসুমী যে ব্যবসায়ী আছেন তারাই কিন্তু চামড়াটি ক্রয় করেন এবং তারাই নিজ নিজ উদ্যোগে নিজ নিজ খালি যে জায়গাগুলো আছে সেখানে ত্রিপল বা অন্য কিছু টানিয়ে কয়েকদিনের জন্য কিন্তু এখানে সংরক্ষণ করা হয়। তারপর কিন্তু তারা ঢাকার যে ট্যানারি গুলো আছে সেগুলোর কাছে কিন্তু তারা বিক্রি করে। এরকম খালি জায়গা যেখানে আছে বা নিজস্ব যারা যে সমস্ত মৌসুমী ব্যবসায়ীরা চামড়াটি ক্রয় করেন তারা কিন্তু এরকম খালি জায়গায় বাঁশ টাস গেড়ে উপরে ত্রিপল বা সামিয়ানা টানিয়ে সেখানে কিন্তু লবণ দিয়ে চামড়াটি সংরক্ষণ করেন। দেখাতে নারায়ণগঞ্জে থাকে না, তারপরে এক সপ্তাহের ভিতরে কিন্তু সেটি ঢাকার ট্যানারির কাছে চলে যায়। আমি কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসক মাহমুদুল হকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই চামড়া সংরক্ষণের জন্য ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা এবং মিল্লাহ বোর্ডিং যারা আছেন তারা যারা চামড়া সংরক্ষণ করেন তারা কিভাবে চামড়াটি সংরক্ষণ করতে হবে এবং সেখানে বেশ কিছু লবণও তারা জেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি বিনামূল্যে তাদেরকে প্রদান করেছেন এবং এই লিল্লা বোর্ডিং গুলোতে যাতে চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা হয় সেজন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। তারা বলছেন যে যেখানে চামড়াগুলো রাখা হবে সেখানে বৃষ্টির পানি পড়ে যাতে সেটি নষ্ট না হয়ে যায়, সেটি উঁচু জায়গায় রাখার জন্য তারা নির্দেশনা দিয়েছেন এবং চামড়া শিল্পের জন্য যে নির্ধারিত করা হয়েছে অর্থাৎ পাড়া মহল্লায় চামড়া সন্ত্রাসীরা যাতে চামড়া ছিনিয়ে নিতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বলছেন যে এই কোরবানির ঈদে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি থাকবে, র্যাব পুলিশ তারাও কিন্তু তৎপর থাকবে যাতে কোনো মানুষের চামড়া জোরপূর্বক কোনো সন্ত্রাসী বা পাড়া মহল্লায় যারা চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট পেশি শক্তি খাটিয়ে যাতে চামড়াটি নিয়ে যেতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি যে চামড়া সংরক্ষণ করা হচ্ছে যে লবণ, সেই লবণের দাম কিন্তু এখনো বেশ চড়া, যদিও বাজারে এখন পর্যন্ত লবণের কোনো সংকট নেই। ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে আরো 1 লাখ টন লবণ বিদেশ থেকে আমদানি করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্মৃতি। স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে।